তো হ্যালো বন্ধুরা, এই যে আবার চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে। দেখো আজকে সকালে তো আমাদের খাওয়া হয়ে গেছিলো। তো এখন উঠেছে আমার হাজবেন্ড, তো উঠেই বলছে আমাকে আজকে লেবু রসটা দাও, আমার শরীরটা ভালো লাগছে না। তো তার জন্য দেখো আমি লেবুগুলোকে কেটে নিচ্ছি, কেটে যে কাপটায় ভালো করে রসটাকে ছেঁকে বের করে নেব। তো আমি 3টে লেবু নিয়েছিলাম, 3টে লেবুটাকে ভালো করে চিপড়ায় আর কি রসটা ভালো করে বের করছিলাম। রসটা বের করে আর কি উনি সকালে লেবু রসটা খেলে ওনার ভালো হয়। ওনার বলতে না, অনেক মানুষ যাদের মানে কিডনিতে পাথর আছে তারা এই লেবু রসটা খেলে কিন্তু তাদের অনেক উপকার আছে। আমি খেতে পারি না, ভীষণ টক, ওই জন্য। তো আরেকটা দেখো, আমার প্রথম দিকেই দেখছিলাম যে আমার কপাল দিকে একটা মাছি আমাকে ভীষণ বিরক্ত করছিল। তো মাছিটাকে বারবার উড়াচ্ছিলাম আর বারবার আমার দেখো আমার মাথায়ও চলে এসেছে। তো এই দেখো লেবুর রসগুলোকে ভালো করে চিপড়ায় বের করে নিচ্ছি। এরপর ওনাকে আমি দিয়ে দিলাম, উনি লেবু রসটা খেয়ে নিল। এরপরে চলে আসলাম আমি কলপাড়ে এঁঠো বাসনগুলো ধুতে। তো এঁঠো বাসনগুলো আমি আজকেও মেজে নিচ্ছি, আজকে আগের তুলনায় একটু কম আছে। তো কালকে যেহেতু দোকান করতে গিয়েছিল, তো ওই জন্য মানে অনেকটা বাসনই কম আছে। তো এই যে বাসনগুলোকে দেখো আমি ধুয়ে আবার ঘরের বাসনটা ঘরে আলাদা নিয়ে যাবো, আর দোকানের বাসনটা আমি দোকানেই রেখে দেবো। তো এই যে দেখো দোকানের বাসনটা আমি নিয়ে যাচ্ছি। আর এই যে দেখো ঘরে চলে এসেছি, ঘরে এসে যে বিছানাটা তুলে নিচ্ছি, বিছানাটা ভালো করে পরিষ্কার করে সুন্দর করে তুলে নেব। আর এদিকে দেখো আরেকজন তো মোবাইল দেখছিল, মানে আমার ছেলে, ও মোবাইল দেখছিল আরেকটা মোবাইল, আর আমি এটাতে ভিডিও করছিলাম। তো এই যে বিছানাটা ভালো করে তুলে নিচ্ছি, তুলে নেওয়ার পরে ভালো করে এই যে কাঁথা দেখো, দুইটা কাঁথা লাগে ওনাদের। তো এই বিছানাকে ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। এরপরে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দেওয়ার পরে আজকে সঙ্গে সঙ্গেই মুছিনি, আজকে একটু পরেই মুছেছিলাম, ওই জন্য ভিডিওটা করতে পারিনি, মানে আর কি টাইম পাইনি। তো এই ঝাড় দেওয়ার পরেই চলে গেছিলাম ভাত বসাতে, কারণ সকালে আজকে আমার মুড়ি দিয়ে খাওয়া হয়েছিলো। তো ভাত বসানোর পর আজকে কী রান্না হবে দেখো, ধুন্দলের তরকারি হবে আর কচুরলতি হবে। আর এই দেখো আমার শাশুড়ি মা কতগুলো আম টুকায় এনে রেখে দিয়েছে বালতি ভরে ভরে। তো আমি এদিকে এই যে রসুন বেছে দিচ্ছিলাম, আর আমার শাশুড়িমা ওদিকে রান্না চাপিয়ে দিয়েছিল, উনি মাছটা ভাজছিল আর আমি ঝটপট করে রসুনটা বেছে দিচ্ছিলাম। তো উনি বলছিল যে আমাকে লঙ্কাটা একটু মিক্সিং করে দিতে। তো আমি এই যে লঙ্কাটা ভেজে দিয়েছে সেই লঙ্কাটাকে আমি ভালো করে মিক্সিং করে দিচ্ছি ওনাকে, কারণ কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে ওনার নাকি ভালো লাগে না। তো লঙ্কাটা মিক্সিং করেই আমি চলে গেলাম স্নান করতে। স্নান করে এসে দেখো আমি এখন ক্রিমটা মেখে নিচ্ছি, ক্রিমটা মেখে সুন্দর করে ভীষণ পরিমাণ ঠান্ডা লেগেছে, ওই জন্য ভালো করে কথাও বলতে পারছি না। তো এই যে ক্রিমটা মেখে এরপরে আমি চিরুনিটা করে নিচ্ছি মাথায় সুন্দর করে। চিরুনিটা করে চুলে যে পরিমাণ জটা হয়, আমার চুল আঁচড়াতে ইচ্ছা করে না। কবে থেকে বলছি শাশুড়ি মাকে যে চুলটা একটু কেটে দাও। তো এই যে দেখো চুলটা ভালো করে আঁচড়ে এই যে সিঁদুরটা পরে নিলাম। আজকে একটু বেশি সিঁদুর পরেছি অন্য দিনের তুলনায়। তো সিঁদুরটা পরা হয়ে গেলে এবার যাবো পুজো দিতে। দেখো পুজোটাও আমি দিতে চলে আসলাম। তো এই যে সব কিছু সাজিয়ে আমি এই যে পুজোটা করে নিচ্ছি। তো যেহেতু ছেলে ঘুমিয়ে আছে ওই জন্য আর কাসরও বাজালাম না আর ঘন্টাটাও বাজালাম না, এমনিই পুজো দিয়ে দিলাম। তো এই দেখো আমার আসনে এই যে আমার লক্ষ্মী ঠাকুর, তারপরে শান্তিমাতা, হরিজন, সবাইকে আমি পুজো দিয়ে আবার চলে গেলাম রান্নাঘরে। এই দেখো এখনও আমার শাশুড়িমার রান্না হয়নি, ভেন্ডি ভাজা করছে, এই যে ধুন্দলের তরকারি হয়ে গেছে আর হয়েছে কচুরলতি। তো সব কিছুই মাছটা ভেঙে চুরে দিয়ে রান্না করেছে। আর এই যে দেখো শাশুড়িমা, তো উনি বলছিল কী করবি এই ভিডিওগুলোকে দিয়ে, তো আমি তবুও ভিডিওটা করছিলাম। এই ভিডিও করার পরে তো মাকে বললাম আমি একটু সে খিচুড়িটা নিয়ে আসি। খিচুড়ি বলতে এখানে মিড ডে মিল স্কুলে খিচুড়ি দিবে, আমার ছেলে পাবে, ওই জন্য এই দেখো বালতি নিয়ে চলে গেলাম খিচুড়ি আনতে। তো গিয়ে শুনি যে একটু পর লেট হবে, ওই জন্য আমি কি করলাম, এই যে যাচ্ছি দেখো রাস্তাটা, তাই রাস্তা দিয়ে গিয়ে শুনি যে এখন দেবে না, রান্না করতে লেট হবে, ওই জন্য আমি চলে আসলাম বাড়িতে এসে দেখো পান্তা ভাত ছিল, তো পান্তা ভাতটা আমি নিয়ে নিলাম, শাশুড়ি মাকে গরম ভাতটা দিয়ে দিলাম। তো গরম ভাতটাও আমি কিছু খেয়ে নিয়েছিলাম। তো এরপরে মা বলছিল আমার পুরা মাথার ছোটো ছোটো চুলগুলো পেকে গিয়েছে, তো ওটা খুব ভীষণ চুলকায়, ওটা একটু মানে চুলকালো তেল লাগিয়ে দিয়ে এদিকে আমি ওনাকে আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে, বাই বাই।